আমিও আচার বানিয়ে ফেললাম। সব আপুদের আচার বানানো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই আমিও আচার বানিয়ে ফেললাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আচার খুব কম বানাই, কারণ আমার শাশুড়ি সবসময় আচার বানিয়ে আমাদের জন্য পাঠিয়ে দেয়। এই জলপাইগুলো তারই পাঠানো। আমি এখানে 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি সরিষা, রসুন, পাঁচফোড়ন, শুকনা মরিচ, গোলমরিচ, জিরা, সাথে আদা থাকবে। আর ধনিয়া গুঁড়াটা আমার আগেই ছিল, তাই নতুন করে আর করলাম না। এখন আমি একটি পাতিলে জলপাইগুলো দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। অন্যদিকে আমি গুঁড়া মশলাটা তৈরি করে নিব। এজন্য কড়াইতে প্রথমে শুকনো মরিচগুলো একটু ভেজে নিচ্ছি, সাথে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব, সাথে একটা তেজপাতা দিয়ে দিব। এবার ভালো করে ভেজে নিব। আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে, জলপাইটা ফেটে গেছে, তার মানে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলপাইগুলো নামিয়ে নিব। আপনাদের বলে রাখি, আমার নতুন পেজ, 1 মাস হয়েছে আমার পেজটি আমি অ্যাক্টিভ করেছি। এর ভিতরে আমার পরিবারে 1000 সদস্য হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য। আশা করি সবাই এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এখন আমি জলপাইগুলো ভেঙে নিব। অন্যদিকে আমি গুঁড়া মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। আমার সব জলপাইগুলো ভাঙা হয়ে গেছে। এবার আমি আচার তৈরি করতে চলে যাব। একটি কড়াইতে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলো একটু ভেজে নিব। হলুদের গুঁড়া দিয়ে দিব। আমি মরিচটা একটু কম ব্যবহার করব, কারণ আমার বাচ্চা খাবে। ছোট বাচ্চা, সে তো বেশি ঝাল খেতে পারে না, তাই। সরিষা আর আদা বাটা দিয়ে দিব। এখন মশলাগুলো একটু ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি ব্লেন্ড করা রাখা গুঁড়া মশলার কিছুটা এখানে দিয়ে দিব। তারপরে ভেঙে রাখা সব জলপাইগুলো আমি দিয়ে দিব। সব জলপাইগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। সত্যি বলতে আমি আচার বানাতে তেমন পটু না। এর কারণ আপনাদের আগেই বলেছি। আমার শাশুড়ি এত ভালো আচার বানায় যে তার আচার খেয়ে আমার নিজের বানানো আচার আর ভালো লাগে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর ভেজে রাখা বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি চিনি অ্যাড করব। চিনিটা যে যার মতো ব্যবহার করে, আমি একটু বেশি চিনি ব্যবহার করলাম। চিনির সাথে ভালো করে জাল করে নেব। কিছু সময় জাল করে নিলেই আমার আচার তৈরি হয়ে যাবে। আমি আর কোনো কিছু ব্যবহার করলাম না, আর শুধু উঠানোর আগে একটু জিরা গুঁড়া ব্যবহার করব। আচারটা কিন্তু মুড়ি মাখা, ভর্তা, ভাত, খিচুড়ির সাথে খাওয়া যাবে। আমার পিচ্চিটা খুব আচার খায়। আমার পরিবারের সকল সদস্যদের আচার খাওয়ার জন্য দাওয়াত রইল। কেমন হয়েছে আচারটা অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।